হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়, আমি পৌশালী। আজকে আমরা চলে এসেছি টেক্কা ট্রেলারের রিয়াকশন করব বলে। এখন প্রথম কোয়েশ্চেনটা অনেকের হতেই পারে যে পৌশালী দুদিন আগেই তো টেক্কার রিয়াকশন করেছে, তাহলে আবার কেন? এখন বিষয়টা হচ্ছে, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার, স্বাভাবিক অর্থে আমরা সবসময় চাই যে বিষয়টার উপরে আমরা সবচেয়ে বেশি ব্লেসিংস এবং ভালোবাসা পাই সেই বিষয়টা বারবার রিপিট করতে, মানে ওই সেন্টিমেন্টাল, মানে ওটা কি বলে না, সেন্টিমেন্টাল ব্ল্যাকমেলিং জনতার সঙ্গে। তো আমাদেরকে দুজনের রিয়াকশন দেখতে জনতা একটু ভালোবাসা বেশি দেখাচ্ছে, তাই আমার মনে হলো এটা করাটা উচিত। আর দ্বিতীয়ত, ওই দিন যখন ও রিয়াকশন করেছিল, সত্যি কথা অর্থে ওই ইভেন্টের মাঝখান থেকে দাঁড়িয়ে সাইড হয়ে গিয়ে করেছিল, বাট আমি আরও একসঙ্গে দেখে এটা রিয়াকশন করিনি। তো এবং বেশ কিছু আলোচনা উঠেও তো থাকতেও তো পারে পয়েন্টগুলো, যেগুলো ওর ওই ভিডিওতে বেরোয়নি, যেগুলো আমি এখন দেখলে হয়তো আমরা দুজন দেখলে আরও ভালো কিছু বেরোতে পারে। তো সেই কারণের জন্যই এই টেক্কা ট্রেলারটা আবারও আমরা একটা মানে রিয়াকশন আমরা দিতে চলে এসেছি। তো শুরু করা যাক, আমরা শুরু করি। স্টার্ট। This trailer contains full language. আমাদের তো দিমাগ করলে চলে না। আরে ওরা বড় লোক, ওদের অনেক চেনাশোনা আছে, ওদের সাথে পাঙ্গা নিস না। ওরা সারা পোকা পাকার মতো ব্যবহার করবে, কিসি দেবে, আর আমি যাই দেখবো। একটা হস্টেজ সিচুয়েশন চলছে, তোমরা ঘন্টাখানেক সঙ্গে সঙ্গে মারাচ্ছ। আমি শুধু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কত টাকা চাইছে বলো? কেনটা বলছো তাকে? কেন বাচ্চাটার মাথায় বন্দুক ঢেকে রেখেছে, মানে আপনার ডিমান্ডটা ঠিক কি? আমার চাকরিটা বেরোচ্ছে। অসাধারণ ডায়লগ ডেলিভারি। স্যার শুটিং চলছে, সিনেমা যেটা আমার চাকরি কি হলো? কতদিন ধরে কাজ করছি? 1 মাসের ওপর। চাকরি কেন গেল? এটা কোয়েশ্চেন তুলে রেখে দিল। বিশ্বাস করি না, সব পড়া ঝামেলা আছে। আমার বোনের সঙ্গে আজকে যা যা হবে তোমার ছেলের সঙ্গে ঠিক তাই তাই হবে, এক্স্যাক্টলি দ্য সেম। বিজিএম দুর্দান্ত হয়েছে, চমকে চমকে উঠছে না? হ্যাঁ, লোকটার বাচ্চাকে গুলি করে দেবো। তাহলে কি আমার কাছে এক ঢিলে 4 পাখি। The show must go on. কাল থেকেই অফিস চলে না, আজ রাত মেশিন থেকে বেশি টাকা উঠে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই ট্রেলার তো আমরা ইভেন্টের দিনই দেখেছিলাম এবং প্রথম দিন থেকে যখনই দেখছি এর রিয়াকশন কিন্তু যা বেরোচ্ছে সেটা একই রকম বেরোচ্ছে, মানে হাউমাউ খাউ করার মতো নয়। আবার যখন দেবদার মুখ থেকে কিছু এমন এমন কথা শুনতে পাচ্ছি যেগুলোর জন্য রিয়াকশন ও করেই উঠছে। তো আবারও দেখলাম এই ট্রেলারটা। পৌশালী শুরু কর, আমি বলছি। এই ট্রেলারটা, যেটা আমি তো বারবারই এই কথাটা আমরা দুজনেই বারবার বলছি যে এটা একটা অভিনয় নির্ভর সিনেমা। মানে দেবদাকে আমরা যেভাবে ইকলাখের চরিত্রটা দেখতে চলেছি সেভাবে আমরা এর আগে দেবদাকে কখনো পাইনি। মুখ খারাপ করতে দেবদাকে আমরা বড় পর্দায় জানি না কতটুকুনি রাখা হবে, সেন্সর বোর্ড থেকে ইউএস সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনাই অনেকটা বেশি, কাজেই বেশ কিছু গালাগালি সেগুলোকে বিপ করা হবে। সবসময় ইউএস সার্টিফিকেট মানেই যে গালাগালি থাকবে না এরকম নয় কিন্তু বন্ধুরা, অনেক ইউএ ফিল্মেও একটু একটু গালাগালি থাকে। এবার দেখা যাক কিভাবে রাখা হবে, এখন সেটাই কিভাবে সেটাকে হয়। হ্যাঁ, তো ট্রেলারটা তো অসাধারণ একটা ট্রেলার এবং ট্রেলারের কাট প্রচন্ড ভালো হয়েছে। আমি যেটা বলছিলাম যে সৃজিত বাবুর ট্রেলার মানেই আমরা সেই ট্রেলার থেকে একটা আলাদা রকমের ব্যাপার আমাদের মধ্যে ক্লিয়ার হয়। তোমরা খুব লক্ষ্য ব্যাপারটা হচ্ছে সৃজিত বাবু
বাবুর থ্রিলার মানে না, যেটা মানে থ্রিলারের ট্রেলার যদি এরকম হয় তাহলে ওনার না একটা মানে স্পেসিফিকেশন আছে কিছু জিনিসের, যেগুলো কমন ব্যাপার, এবং সেগুলো উনি ওই বললাম না যে ট্রুপস এবং ওনার যে ট্রিক্সগুলো উনি কিন্তু পুরো একদম মোক্ষমভাবে ইউজ করেছে এই ট্রেলারটাতে। মুখ খারাপ তার মধ্যে অন্যতম একটা কারণ। এমনভাবে এমন কিছু শিল্পীকে এমনভাবে প্রেজেন্ট করেন পাবলিকের সামনে, যেটার জন্য সিনেমাটার উপর আরও ইন্টারেস্ট মানুষের জেগে ওঠে সেই কৌতূহলে। 2 নম্বর হচ্ছে ওনার ফাস্ট কাট ট্রেলার। ওনার ট্রেলার কখনো দুর্বল হয় না, মানে খুব ফাস্ট কাটে হয়, কিন্তু এইগুলো দেখবেন পরপর ইনসিডেন্ট আপনার চোখের সামনে কিন্তু আসছে। আরে 1 মাসের মধ্যে ইকলাকের চাকরিটা চলে গেছে, কেন চলে গেছে এটাই হচ্ছে বড় কোয়েশ্চেন। হ্যাঁ, এটা কিন্তু তুলে রেখে দিল। এছাড়া আমি যেটা দেখলাম, ইকলাক ক্যারেক্টারটাকে যদি আমরা বিচার করি ওইভাবে, আমি যা ট্রেলার থেকে দেখতে পেলাম বুঝলি, সেটা হচ্ছে ছেলেটি ভীতু, ছেলেটি দুর্বল, মানসিকভাবে অনেক দুর্বল এবং ভীতু। তার প্রধান কারণ প্রথমেই যখন মেয়েটাকে নার্ভাসনেস প্রচণ্ড ক্যারেক্টারটার মধ্যে, কারণ এমন একটা কাজ করে ফেলেছে, স্বাভাবিক হবেই। মেয়েটিকে নিয়ে যখন ও প্রথমে হস্টেজ সিচুয়েশনটা ক্রিয়েট করবে বলে যখন ঢুকলো একটা অফিসে, আই হোপসো সেই অফিসটাতে যখন ঢুকছে সেই সময় একটা ওর হাত দিয়ে গুলি চলে যায়, দেখি সেটাই কাঁপছে কিন্তু, হ্যাঁ মানে বন্দুকটা চালানোর পর হঠাৎ করে কাঁপছে। তারপরে একটা সিন আছে, তোমরা যদি খুব মন দিয়ে দেখো, যে বাচ্চা মেয়েটি বসে আছে না শুয়ে আছে পাশে, এবং দেবদাস সাডেনলি হয়তো একটুখানি ঝিমানি চলে এসেছিল, হঠাৎ মনে পড়েছে অনেক পুলিশ, মানে হঠাৎ করে বন্দুকটা নিয়ে এনে করে তাক করছে, মানে কোনো একটা আওয়াজ চমকে উঠছে, কোনো একটা আওয়াজ হয়েছে বা কিছু। তো এই ক্যারেক্টারটাকে যদি বিশ্লেষণ করি, তো ক্যারেক্টারটাকে যেভাবে দেবদা ফুটিয়েছেন, দেবদাকে মনেই হচ্ছে না ওটা দেব অধিকারী। মানে আমরা কিন্তু বারবার এটাও বলছেন যে টেক্কা দেখতে গিয়ে যেন লোককে দেবকে না দেখতে যায়, হবে না দেখতে হবে না, কারণ আমরা ওই একটা নতুন ক্যারেক্টারকে পেলাম, মানে এরকম একটা মানুষ, এটা একটা অন্য মানুষ। তো এটা ভালো লাগলো আমার ট্রেলারে, এই জিনিসটা খুবই ভালো লেগেছে। ব্যাকগ্রাউন্ড স্কোর অত্যন্ত ভালো। কিছু জায়গা, যেমন রুক্মিণী মৈত্রের একটা জায়গা আছে যেখানে সে বলছে, আমি শুধু একটু কথা বলতে চাই, ওই জায়গাটা এক্সপ্রেশনটা খুব সুন্দর। হ্যাঁ, স্বস্তিকাদি যে সময় কেঁদে বলছে যে কোনো উপায়ে আমি আমার মেয়েকে ফেরত চাই, আর ওই জায়গাটাও আবার আছে যেখানে বলছে যে আমার মেয়ের সাথে যেটা হবে তোমার ছেলের সাথে, ওইটা কিন্তু একটা বড় টুইস্ট। আচ্ছা, এইখানে এটা যখন আলোচনাটা উঠলো সেটা আমি বলি, আমার যেটা ফিলিংস আমি বলছি সেটা হচ্ছে, দেখো গল্পটার মধ্যে তোমাদের কি মনে হয়, সুজিত বাবু কি খুব বোকা? যে অনেকে বলছে যে, হ্যাঁ অনেকে বলছে এ বাবা এ তো গল্প দেখিয়েই দিল। তোমাদের কি মনে হয় যে সুজিত বাবু কিছু জানেন না? ভুলে যেও না, ওনাকে থ্রিলারের মানে রাজা বলা হয় পশ্চিমবাংলায়, মানে একদম অন্যরকমের কিছু জিনিস দেখানোর চেষ্টা করেন সবসময়। তো সেই মানুষটা তার গল্পে এত বড় কিভাবে করে দেবে? দুটো ইনসিডেন্ট দেখিয়ে দিল, যে একটা হচ্ছে দেবদা বাচ্চাটাকে কিডন্যাপ করবে, দ্বিতীয় হচ্ছে স্বস্তিকা আবার দেবদার বাচ্চাটাকে কিডন্যাপ করবে। এত মানে এই তো গল্প বেরিয়ে গেল। কিন্তু দেখো তোমরা যদি এখানে কোয়েশ্চেনগুলো ওঠে একটা করে, প্রথম হচ্ছে দেবের চাকরি গেল কি জন্য? দেবদার চাকরি যাওয়া নিয়ে একটা বিশাল প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কিভাবে ওই বাচ্চাটির সঙ্গে মানে একদম শেষে গিয়ে কি হতে চলেছে, আদপেও বাচ্চাটা ছাড়া পাবে নাকি দেব ছাড়া পাবে, নাকি দেবের কিছু হবে? কারণ একটা জায়গায় এরকম সিচুয়েশন রেখেছে মানে ট্রেলারটার মধ্যে, যে মন্ত্রী সেজেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, তার পিএ আই হোপ সো, তিনি বলছেন তাহলে স্যার এক ঢিলে 4 পাখি হয়ে যাক। তো সেখানেও একটা, কিন্তু আবার তার সঙ্গে সঙ্গে একটা পুলিশ অফিসারের ডায়লগ বলা হচ্ছে, সে বলছে যে যদি কিছু একটা হয় তাহলে আমরা ওই লোকটাকে আর বাচ্চাটাকে মেরে দেবো। কোন বাচ্চাটাকে? লোকটা তো আমরা বুঝলাম কাকে। তো কি হতে চলেছে, এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে, কিভাবে এটা থেকে নিস্তার হবে, এটাই একটা বড় মানে বারবার বলছেন যে 15 মিনিট অন্তর অন্তর টুইস্ট অ্যান্ড টার্নস গল্পে, এটা তো একটা বড় কোয়েশ্চেন। সত্যি কি টেক্কা শুধুমাত্রই চাকরি নিয়েই গল্প? না, আমার কিন্তু ধারণা পৌশালী এটা নয়, এর পেছনে অন্য অনেক বড় একটা কারণ আছে যেটা লুকিয়ে রাখা হয়েছে, ইনফ্যাক্ট আমার কেন জানি না এটা মনে হচ্ছে, আমি ভুলও হতে পারি, আদতেও কি স্বস্তিকাদি দেবদার ছেলেকে কিডন্যাপ করেছে, নাকি এটা দেবদার স্বপ্ন দেখছেন? কারণ কেন স্বপ্ন দেখছে না বলছি, মানে এটা আমার ধারণা, আমি জানি না। কারণ হচ্ছে তুই যদি দেখিস, উনি কিন্তু ওই সাংবাদিকের যে ক্যারেক্টারটা করছে আমাদের আরিয়ান আর আমাদের সৃজার সঙ্গে আছে, তো এনারা না ওরা ফোন মানে ক্যামেরাটা অন করেছে না, ওই ক্যামেরার যেটা ভেতরের ফ্রেমটা হয় ওই ফ্রেমটা দিয়ে স্বস্তিকা দেবী বলছেন যে ওরা রেকর্ড করছে, তার মানে ওটা বাস্তবে হচ্ছে, ওটা কোনো স্বপ্ন নয়, ওটা বাস্তবে হচ্ছে। হ্যাঁ, তো এটা উনি দুটো টুইস্ট বার করেছেন ইচ্ছে করে, তার মানেই জানতে হবে এগুলো তো, দেখো উনি যদি না দেখাতেন, হলে গিয়ে যদি আমরা দেখতাম আমরা সারপ্রাইজ হতাম, কিন্তু উনি দেখাচ্ছেন মানেও এর চেয়ে বড় কিছু আছে টুইস্ট, যেটা আমরা জানি না, সেটা দেখার জন্যই টেক্কা দেখতে হবে। এই তো চলেই এলো। তো এই ছিল আমাদের রিয়াকশন। ও তো আগে যা বলার বলেই দিয়েছে পয়েন্টস। আমার মনে হলো যেগুলো আরও এক্সট্রা 2-1টা জিনিস নিয়ে কথা বলা যায়, তাই এই ভিডিওটা তৈরি করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কি আর টেক্কা দেখবে সবাই, হলে গিয়ে আর টেক্কা দেখবে। আর আমাদের এই দুবার রিয়াকশন দেখে আবার টাকে যেন কারণ না উঠে, চললাম, টাটা।